উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এমনকি যদি তা তাকে রাতের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করে। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এক রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতের রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট্ট শিশুদের নিয়ে বসে আছেন। আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন, যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয়। কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না। এটি ছিল শুধু পানি, যা অনবরত ফোটানো হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এভাবে শিশুদের ধোঁকা দিচ্ছ? মহিলা জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু একটা রান্না হচ্ছে, এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না। মহিলার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর কেঁদে উঠল। তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধবোধে আক্রান্ত হলেন। তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন। খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন। আসলাম তাকে সাহায্য করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও। মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না যে তিনিই ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা। এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ, দায়িত্ববোধ এবং ন্যায় পরায়ণতার প্রতীক। তিনি শাসক ছিলেন, কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি। তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারাই শাসন করেন না, বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এবং অন্যান্য ইসলামিক ঐতিহাসিক গ্রন্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই জীবনীটি সংগ্রহ করা হয়। 4D ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।